যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার শিকার হয়ে ইরানের হাজার হাজার মানুষ আজ গৃহহীন ও বিপন্ন। সেই অসহায় ও বিপন্ন মানুষগুলোর জন্য মন কাঁদছে হাজার কিলোমিটার দূরের এক উপত্যকার অধিবাসীদের। কেন তৈরি হলো এমন অভূতপূর্ব আবেগ? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাধারণ মানুষ কেন তাদের ঈদের আনন্দ বিসর্জন দিয়ে বিয়ের গয়না, শিশুদের জমানো ব্যাংক, এমনকি নিজেদের শেষ সম্বলও তুলে দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইরানিদের সাহায্যে? শিয়া সুন্নি নির্বিশেষে কাশ্মীরের মানুষ কেন এই উপত্যকাকে ডাকছে ছোট ইরান বলে? আর এই বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ নিয়ে হঠাৎ কেন এত উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতের নিরাপত্তা বাহিনী? চলুন কাশ্মীর ও ইরানের 6 শতাব্দীর এই নারীর টান এবং বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া মানবিক ও ভূরাজনৈতিক সমীকরণটির আদ্যপান্ত জেনে নিই। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত 21 মার্চ পুরো দক্ষিণ এশিয়া যখন পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে ব্যস্ত, তখন কাশ্মীরের শ্রীনগর ও বদগাম সহ বিভিন্ন এলাকার চিত্র ছিল ভিন্ন। 55 বছর বয়সী এক নারী তার বাবার দেওয়া সাধের সোনার কানের দুল তুলে দিয়েছেন ইরানের সাহায্য তহবিলে। তার দেখাদেখি অন্যরাও এগিয়ে এসেছেন। কেউ দিয়েছেন জমানো সঞ্চয়, কেউ বা বাড়ির তামার বাসনপত্র, সাইকেল, এমনকি উপার্জনের একমাত্র মাধ্যম মিনি ট্রাক পর্যন্ত। 73 বছর বয়সী বৃদ্ধা তার প্রতিবেশীদের তামার পাত্র দান করা দেখে বলেন, কাশ্মীরিরা সাধারণত তাদের মেয়েদের বিয়ের জন্য এসব বাসন সংগ্রহ করে, কিন্তু আমরা এসব সেই মেয়েদের জন্য দিয়েছি যারা এই যুদ্ধে তাদের মা ও বোনেদের হারিয়েছে। শিশুদের জমানো ব্যাংক এবং স্থানীয় চিকিৎসকদের তৈরি করা মেডিকেল কিট এই মানবিক সহায়তার এক অনন্য উদাহরণ। এই অভূতপূর্ব ত্যাগের পেছনে রয়েছে কাশ্মীর ও ইরানের প্রায় 6 শতাব্দীর পুরনো এক ঐতিহাসিক সম্পর্ক। 14 শতাব্দীতে ইরানের হামদান থেকে সুফি সাধক মীর সাঈদ আলী হামদানি কাশ্মীরে আসেন এবং সেখানে ধর্মীয় রীতিনীতি, শিল্পকলা ও সাহিত্যের প্রচার করেন। এই গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কারণেই কাশ্মীরকে ঐতিহাসিকভাবে ইরানি সাগির বা ছোট ইরান বলা হয়। যদিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শিয়া মুসলমানরা মোট জনসংখ্যার মাত্র 10 থেকে 15%, তবু এই ত্রাণ সংগ্রহ শিয়া সুন্নি সব সম্প্রদায়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কাশ্মীর জুড়ে বিশাল শোক মিছিল বের হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের মতে কাশ্মীর থেকে সংগ্রহ করা এই নগদ অর্থ, সোনা, গয়না এবং জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় 600 কোটি রুপি বা $64 মিলিয়ন, যা পুরো ভারত থেকে সংগ্রহ করা মোট ত্রাণের 40%-এরও বেশি। ইরানের নয়াদিল্লি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে কাশ্মীরের জনগণের এই অভাবনীয় মানবিক সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায় এক বিধবা নারী স্মৃতিচিহ্ন হিসেবে রাখা 28 বছর আগে মারা যাওয়া স্বামীর দেওয়া সোনা ইরানের তহবিলে দান করেছেন। কাশ্মীরের সাধারণ মানুষ যখন বিশুদ্ধ মানবিক দৃষ্টিকোণ থেকে এই সহায়তা পাঠাচ্ছে, তখন ভারতীয় কর্তৃপক্ষ এই তহবিল সংগ্রহের পদ্ধতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাজ্য তদন্তকারী সংস্থার শঙ্কা, বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা এই বিপুল তহবিলের একটি অংশ যাচাই না করা ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে চলে যেতে পারে। সরাসরি দূতাবাসে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি না থাকলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অস্বচ্ছভাবে সংগ্রহ করা অর্থের গতিপথ নিয়ে চিন্তিত প্রশাসন। বিশেষ করে 2023 সালে দক্ষিণ কাশ্মীরে এ ধরনের মানবিক তহবিলের অর্থ বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে যাওয়ার উদাহরণ টেনে স্বেচ্ছাসেবকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে এবং দেশ দুটির মধ্যকার আলোচনাও থমকে আছে। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কাশ্মীরের এই ত্রাণ সহায়তা শুধু একটি মানবিক উদ্যোগই নয়, বরং এটি সীমানা ছাড়িয়ে যাওয়া এক ঐতিহাসিক ও আত্মিক বন্ধনের অনন্য দৃষ্টান্ত।